খাটের তলায়, সোফার নিচে, বাসের তলায় এইসব কোটি কোটি রোহিঙ্গা ছুটছে ছুটছে ঝরে ঝরে, বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে মতো এই বাংলাদেশি ছুটছে ছুটছে। নরেন্দ্র মোদী তাহলে নাগরিক না? নরেন্দ্র মোদীর কজন ভাই? এশিয়ার বাকি 13টা রাজ্য হচ্ছে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, শুধুমাত্র বাংলাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এর জন্য 60 লাখ এখন বাঙালি বিচারাধীন অবস্থায়। এটাতেও বাঙালিকে টার্গেট। দেখো আমার কাছে হচ্ছে এটা, এই কাগজটা আমি রেডি করেছি। এটা তুমি কোথাও কোনো যারা যারা তোমার এসআইআর নিয়ে বলছে তাহলে এই কম্বিনেশন কখনো দিতে পারবে না। ধরো ঘটি, মালদা মুর্শিদাবাদের পুরো ঘটি মুসলমান 100% এরকম বুথ, আবার উদ্বাস্তু হিন্দু প্রধান বুথ বাগদা বা গাইঘাটা, আবার অবাঙালি মানে হচ্ছে বহিরাগত হিন্দি উর্দু অধ্যুষিত এলাকা, ঘটি হিন্দু ঘটি মুসলমান দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, আবার তেলেগু থাকা হচ্ছে খড়গপুর, বিভিন্ন রকমের প্যাটার্ন আমি এখানে স্টাডি করেছি। এসআইআর এর লক্ষ্য আমরা কি বলেছিলাম? বাঙালি, ঠিক আছে। মূলত নাম বাদ গেছে হিন্দু বাঙালিদের, মুসলমান বাঙালি নাম সেভাবে বাদ যায়নি। আবার আন্ডার এডুকেশনে বেশি ঝুলে আছে মুসলমান বাঙালি, মানে দুরকম জিনিস। এই যে সিএ তে নাগরিকত্ব দেবে বলেছিল মতুয়া উদ্বাস্তু সব দিয়ে সারা সিএ দেখেছো 2024 ভোটের আগে প্রথমে 2019 সময় করে সিএ কেন্দ্র সরকার পাস মানে বিজেপি পাস করলো, পার্লামেন্টে আইন হলো, আরে সকলে নাগরিক হয়ে গেছে, আজকের পর থেকে সবাই নাগরিক সবাই নাগরিক, একদম পুরো রিপাবলিক টিভি হোক এই হোক সেই হোক, এবারে হুক্কা হওয়া জুড়ে দিয়েছে। দেখেছো 2005 বছর কিছু করলো না, 2024 আগে রুল ফ্রেম করলো যে কিভাবে আবেদন করবে, দিয়ে আবার ডাব করে সব একদম বাজার শুরু করে দিল। অসীম সরকার কবিয়াল সে নিজের ঘরে 1000 জনকে মাছ মাংস খাইয়ে দিল, একদম মিষ্টি মিষ্টি ভিডিও হলো ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের দ্বারা। 2024 রুল ফ্রেম হয়েছে, আজকে দাঁড়িয়ে 2026, 2024 ফেব্রুয়ারি মাসে রুল ফ্রেম হয়েছে। রুল ফ্রেমের পরে 2 বছর হয়ে গেছে, 50,000 লোক অ্যাপ্লাই করেছে, কজন নাগরিকত্ব পেয়েছে? 50 জনও না। অনেকে বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পেয়েছে, সেটা কিন্তু সিএ না থাকলেও পেতো, সেগুলোকে সিএ বলে দেখাচ্ছে। পার্টিকুলারলি সিএ জন্য নাগরিকত্ব পেয়েছে কজন? কজন উদ্বাস্তু নাগরিকত্ব পেয়েছে? আমরা যতবার আরটিআই করছি স্বরাষ্ট্র মন্ত্রক ভয়ে ডেটা দিচ্ছে না, 10 বার আরটিআই করেছি, একবারও ডেটা দিচ্ছে না। সেখানে একটা বুথে খসড়া তালিকায় তো 100-200 করে বুথে নাম কাটা গেছে, ছেড়ে দিলাম, খসড়া তালিকায় পুরো বাদ পড়ে গেছে, ফাঁক হয়ে গেছে। তারপরে যে মেন তালিকা, বাগদার একটা বুথ আমি দেখলাম 49 জন বাদ পড়েছে, একটা বুথে ডিলিট ঝুলে আছে 49 বাদ পড়েছে। একটা চাকদার বুথে নদিয়া 84 জন, 97 জন একটা বুথে বাদ পড়েছে গাইঘাটায়, তপনে বাদ পড়েছে দক্ষিণ দিনাজপুর একটা বিয়েতে 58 জন, এরকম 100, 150, 58, 50, 100 আমি তো র্যান্ডম স্যাম্পলিং করেছি। এদেরকে দেখো নাগরিকত্ব দেওয়ার নাম করে বাদ দিয়েছে বিজেপি। লজ্জার কথা জানো, আদিবাসীদের নাম ডিলিট হয়েছে, মুর্মু হাসদা সোরেন সর্দার ডিলিট হয়েছে। ক্যানিং এ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সহসম্পাদক হুমায়ুন মোল্লার বাড়ি তালদির ওখানে হোমরা, তার পাশের বুথে একটা আদিবাসী বুথ আছে, 40 জন ডিলিটেড, 40 জন হচ্ছে নাম পেন্ডিং। মুর্শিদাবাদে কয়েকটা গ্রামে সাগরদিঘি বিধানসভা, সেখানে আমাদের শীর্ষ পরিষদ মানে কেন্দ্রীয় নেতৃত্ব নুরুল হাসান আছে, সে নিজে বিএলও ছিল, তার ওখানে আদিবাসী বুথে 400 জনের নাম কাটা। আর একটা মুসলিম বুথে মুসলিম বাঙালি 1400 জন আছে, 1100 জনের নাম পেন্ডিং এডুকেশন। পুরো তো মুর্শিদাবাদ জুড়ে 11 লক্ষ নাম। এই যে এখানে আমি দেখছি সুজাপুরে 633 জন ভোটার, 430 জন আন্ডার এডুকেশন। আমাদের গ্রামের পাশের বুথ পুরসুরায়, আমি যেখানে আমার দেশের বাড়ি, হিন্দু বুথটায় কারোর নাম আন্ডার এডুকেশন নেই। ওখানে তো মুসলমান বা হোক বা হিন্দু, কোন দিকে বাংলাদেশ চেনে না, কোন দিকে বাংলাদেশ চেনে না। আমরা কোনদিন ছোটবেলায়, আমি কলকাতায় আসার আগে পর্যন্ত বাংলা দেখিনি, তো সেখানে মুসলিম বুথটাতে 224 জন আন্ডার এডুকেশন, যারা কোনোদিন বাঙাল দেখেনি, বাংলাদেশ কোন দিকে জানে না। এদিকে বাংলাদেশি রোহিঙ্গা এইসব বলে বলে এই যে বাঙালিকে বিপদে ঝুলিয়ে দিয়েছে। এবং জ্ঞানেশ কুমার একটা প্রশ্ন করা হয়েছিল, রোহিঙ্গা কত? আমরা বারবার এই প্রশ্নগুলো করছি যে রোহিঙ্গা কই? খাটের তলায়, সোফার নিচে, বাসের তলায় এইসব কোটি কোটি রোহিঙ্গা নিউ টাউন ফাঁকা হয়ে গেল, ছুটছে ছুটছে ঝরে ঝরে, বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে মতো এই বাংলাদেশি ছুটছে ছুটছে বেরিয়ে গেল। সাংবাদিকতা আমরা দেখলাম, হাকিমপুর ফাঁকা হয়ে গেছে, সব দেখলাম।
রোহিঙ্গা কোথায় গেল? রোহিঙ্গা কোথায়? আমরা সেই প্রশ্নটা করছি। রোহিঙ্গা না পেয়ে বৈধ হিন্দু ভোটার, ঘটি, আদিবাসী বাদ দিয়েছে এবং দেশভাগের বলু হওয়া হিন্দু উদ্বাস্তু বাঙালিদের পুরো একদম কেটে নাম ফাঁক করে দিয়েছে। বাগদা, বনগা, রানাঘাট, কৃষ্ণনগর, এদিকে বলাগড়, তুমি দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি যাও, হাহাকার চলছে। হাবড়া, আমডাঙ্গার দত্তপুকুরের দিকটা হাহাকার চলছে, বিজেপি করেছে। এবং বৈধ মুসলমান বাঙালির নাম যাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন করে ঝুলিয়ে দিয়েছে। এই আন্ডার অ্যাডজুডিকেশনটা কি জিনিস? লজিক্যাল ডিসক্রিপেন্সি কি জিনিস? আমাদের একটা সহযোদ্ধা আছে আশরাফুল হক, মালদা জেলা কমিটির মেম্বার, তার চার ভাই বোন, তার কাছে নোটিশ এসছে যে তুমি ছাড়াও আরো 6 জন তোমার বাবাকে বাবা বলেছে। কি কথা? আর তার 4 ভাই বোন এসে তুমি ছাড়াও 6 জন তোমার বাবাকে বাবা বলেছে, মানে কি? 2 জন বাচ্চা বা 4 জন বা 6 জন, 6 জনও হয়। 6 জন তাহলে নাগরিক হবে না? কোন আইনে লেখা আছে? কোন আইনে লেখা আছে? নরেন্দ্র মোদী তাহলে নাগরিক না? নরেন্দ্র মোদীর কজন ভাই? 7 জন। সে নাগরিক কেন হবে? তা তো নাম করা উচিত ছিল, একই লজিক্যাল ডিসক্রিপেন্সি করা উচিত ছিল। করবে না, কারণ এই যে এনআরসি কিন্তু যেখানেই যাই বলো লক্ষ্য কিন্তু বাঙালি। আসামে হয়েছে, বাংলায় বলে, ত্রিপুরায় বলে, মণিপুরে বলে। তেমনি এসআইআর এর বিহার কিন্তু এমনি এটা ফালতু, আসল লক্ষ্য কিন্তু বাংলা। তাই জন্য বাংলায় এত নাম ঝুলিয়ে রেখেছে, এত নাম বাদ দিয়েছে। এই যে কত লাখের নাম উঠবে, কবে উঠবে কেউ জানে না। এই 10 লাখের নাম উঠেছে, এরপর আর ক লাখ উঠবে। এবং বানানে তো মা বাপ করে দিয়েছে। জয় মাল্যবাগজি, যার বেঞ্চের নিয়ে মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির সঙ্গে জয় মাল্যবাগজি বসছেন, সেখানে জজ মাল্যবাগজি তার কাকার নাম নাকি বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ ওসিআর দিয়ে হিন্দি টন করে সব করে দিয়েছে। এই এসআইআর এর পর যা ক্ষতি হয়েছে না, তারপর নাম ঠিক করতে গিয়ে আরো 5টা এসআইআর করতে হবে। এবার এখন যদি নাম ঠিক না করে এরপরে আবার যখন এসআইআর হবে তখন তো আরো লজিক্যাল ডিসক্রিপেন্সি আরো বাড়বে, তখন তো 5 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে। এসআইআর বাঙালিকে ধ্বংস করে ফেলা। এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি বলে দিলেন যে 20-25 লাখ যে বাঙালির নাম বাদ গেছে, আগে খসড়া তালিকায় গেছিল, তারপর আরো নতুন করে 5,46,000 এদের ট্রাইব্যুনালে বিচার হবে, বা নতুন করে 60 লাখের মধ্যে যা বাদ করবে সবগুলো ট্রাইব্যুনালে বিচার হবে। 3 জন এক্স জাজের ট্রাইব্যুনালে কতদিন ধরে বিচার হবে? আসামে এনআরসি তালিকায় যাদের ডিভোটার হয়েছে যাদের এনআরসিতে 19 লাখ বাঙালি বাদ পড়েছে, 12 লাখ হিন্দু, 5 লাখ মুসলমান। আর যারা 6 লাখ ডিভোটার হয়েছে হিন্দু বাঙালি, তাদের কত কোর্টে দৌড়াতে হচ্ছে, কত কাগজ নিয়ে দৌড়াতে হচ্ছে, কাজ কর্ম ফেলে দিয়ে জীবন জীবিকা করে দিয়ে আত্মহত্যা করছে, তারা ছুটছে রোজ। এই ভোগান্তিটা, এই খরচটা, এই হ্যারাসমেন্টটা কে নেবে? নির্বাচন কমিশন ইচ্ছা করে নাম কেটে দেবে, আর তোমাকে প্রমাণ করার জন্য তোমার দৌড়ে বেড়াতে হবে, টাকা খরচ করতে হবে। পার হেড গড়ে 20,000 টাকা করে খরচ হয়ে যায় আসামে। এই একটা গরিব মানুষের খরচটা কে দেবে? এমনও খবর আছে যে এনআরসি তে যারা আসামে বাদ গেছে তাদের অনেকে ভিক্ষে পর্যন্ত করতে হয়েছে তাদেরকে কেস লড়ার জন্য। সেটাই তো বলছি, এনআরসি তে কেস বাদ গেছে না, যে ডিভোটার হয়েছে, এটা ফরেনার্স ট্রাইব্যুনালে বিচার চলছে। তুমি এমনকি অনেকে জানছেও না কেসের কবে ডেট পড়ছে, নোটিশ দিচ্ছে না, এক্সপার্ট জাজমেন্ট হয় বাংলাদেশি বলে দিচ্ছে। এরকম অনেকে বাংলাদেশি বলে দিয়ে আবার পরে হায়ার কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে তারা ভারতীয় হয়েছে। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে বাঙালিকে ঢেলে দেওয়া হলো। আসাম থেকে আমরা অনেকে শিক্ষা নিইনি, আসামে একই মডেল হয়েছে। এই ডিভোটার মানে কি? এই ডিলিটেড মানে সন্দেহজনক ভোটার, তাকে প্রমাণ করতে হবে সে ভারতীয়। এবার নাও, তোমার নামটা কেটে দিল, এবার তুমি ছোট। আমার অফিসের খুব কাছের একজন ভাই, তার বাবার নাম আছে, তার নাম আছে, তার দিদির নাম ডিলিটেড। আমাদের এক সহযোদ্ধা বারাবণী, পশ্চিম বর্ধমান, তার নাম ডিলিটেড, তার পুরো পরিবারের নাম আছে। ছেলে খেলা হচ্ছে। আর এই আবহাওয়াতে জ্ঞানেশ কুমার রাজ্যে ঢুকছেন এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাত নাড়াচ্ছেন। তিনি যখন মিটিং এ বসছেন বিভিন্ন দলগুলোর সঙ্গে, বাঙালি মন্ত্রীকে, মহিলা মন্ত্রীকে তিনি অপমান করছেন, এরকম অভিযোগ আছে। দেখুন, জ্ঞানেশ কুমার সে যখন মানে একটা 150 থেকে 160 জন মানুষ খুন হয়েছে, আত্মহত্যা করেনি, খুন হয়েছে, কারণ জ্ঞানেশ কুমারই তাদের খুন করেছে, বিজেপি তাদের খুন করেছে। 60 লাখ বাঙালির নাম ঝুলে আছে, এত লাখ বৈধ বাঙালির নাম কাটা গেছে। সে যেন টম ক্রুজ এসছে বাংলায়, এভাবে হাত নাড়ছে, মানে কতটা নির্লজ্জ। আবার মা কালীর মন্দিরে পুজো দিতে গেছে, এরা নিশ্চয়ই আমিষ খায় না, আমিষ খাওয়া লোকদের ঘৃণা করে, মাছ মাংস খাওয়া লোকদের। এরা মা কালীর সন্তানদের নাম কেটেছে, সেখানে মা কালীর ওর পুজো নেবে? এই পাপির পুজো মা কালী নেবে? সে মা কালীর পুজো দিতে গেছে,
অবাক ব্যাপার। সে যাকে তাকে ধমকাচ্ছে, তিনি যে কিভাবে, কিন্তু জ্ঞানেশ কুমার বাঙালিকে চেনে না। আমরা মোদির জাতি নই, আমরা জিন্নার জাতি নই, আমরা বীর সুভাষের জাতি, আমরা রবি ঠাকুরের জাতি, আমরা নজরুলের জাতি, আমরা বেগম রোকেয়ার জাতি রে। আমরা মোদি জিন্নার জাতি নই, গান্ধী জাতি নই। তাই আমাদেরকে ধমকে চমকে বাঙালিকে সব করে লাভ নেই। তোমরা অনেক কিছু ভেবেছিলে, বাঙালি অনেক কিছু আটকে দিয়েছে। তোমরা ভেবেছিলে 1.5 কোটি 2 কোটি নাম্বার দেবে, অনেক আটকে দিয়েছে। বাকিটা তো খেলা হচ্ছে। বিজেপির লোকজন পাড়ায় পাড়ায় ভয়ে যাচ্ছে না, যাচ্ছে না। এবং বিজেপি যে পরিবর্তন যাত্রাগুলো আসছে, বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী এই সেই কেন্দ্রীয় নেতা হাবি জাবি এনে 10 জন 20 জন করে হচ্ছে মিছিলে, শুধু গাড়ি, কোনো লোক নেই। আমি নিজে দেখেছি। মানুষ কিন্তু এদের কিন্তু শেষ দেখে ছাড়বে। 2026-এর ভোট বাঙালি শত্রুদের শেষ ডাকার ভোট। এবং যে আপনার পাড়ায় এসআইআর নিয়ে বুঝিয়েছিল, তাকে সামাজিকভাবে বয়কট করুন। তাকে মাছ বিক্রি করবেন না, তাকে সবজি বিক্রি করবেন না, তার বাড়িতে কোনো কাজ করবেন না, তাকে বয়কট করুন, এক ঘরে করে দিন। এই এসআইআর অ্যাডজুডিকেশন যে যখন লিস্টটা বেরোলো, যখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঠিক সেই পরিমাণ ভোটার তাদেরকে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে যে পরিমাণ ভোটে বিজেপি তার আগের ভোটে হেরে গেছে। তো এবং তার মধ্যে আবার পরিবর্তন যাত্রা, তার সঙ্গে লিঙ্ক বাংলা পক্ষ খুঁজে পাচ্ছে। যাই চেষ্টা করুক, কোনো কিছু ফল হবে না। কিন্তু যারা ডিলিটেড হয়ে গেছে না, তাদের জন্য আমার কষ্ট হচ্ছে। যদি আমার বাড়ি কেউ ডিলিটেড হতো, আমরা মানে 1000 বছরের বাসিন্দা, আমার বাড়ি কেউ ডিলিটেড হয়ে যেত, তাহলে আমাকে ওইভাবে একেভাবে ট্রাইব্যুনালে দৌড়াতে হতো। গরিব মানুষদের, কতজনের মানুষের কাগজ নেই, কি করবে না করবে, এটা জাতির প্রতি গণহত্যা দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে। এত মানুষ পরপর আত্মহত্যা করছে, হিন্দু হোক বা মুসলমান, প্রচুর হিন্দু লোক আত্মহত্যা করছে। বিজেপি নাকি হিন্দুদের কথা বলে। মতুয়ারা কি অপরাধ করেছিল? মতুয়াদের বারবার এরকম বিপদে ফেলা হচ্ছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে জীবন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, জাতির প্রতি গণহত্যা হচ্ছে। জাতি আজকে দেওয়ালে পিঠে হয়ে গেছে। আমাদের কিন্তু বীর সুভাষের মন্ত্রে দীক্ষিত হতে হবে। এটা শুধুমাত্র কোনো দলের প্রশ্ন না। আমি তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস কিচ্ছু চিনি না। বাঙালি চিনি এবং বাঙালি শত্রু চিনি। হয় তুমি এই পক্ষে, নয় ওই পক্ষে। যুদ্ধ হবে, যুদ্ধ, রাজনীতির যুদ্ধ হবে। এবং বাঙালি কিন্তু হাসবে তোমাদের শেষ দেখে। বাঙালি কিন্তু হাসবে। আর যে দালালগুলো আছে, এই দালালগুলোকে শায়েস্তা করার, চিরতরে শায়েস্তা করার ব্যবস্থা হবে। খালি ভোটটা যেতে দাও। অসংখ্য ধন্যবাদ কৌশিকদা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিও দেখার অনুরোধ রইল। এবং ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।